আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টি। দেখি আমার হয় কিনা। তো মুড়িটাকে প্রথমে আমি তেলে নেব, গরম করে মানে নরমটাই একটু ভেজে নেব চুলার উপর। লো হিটে ভাজবো যাতে মুড়িটা সুন্দর মচমচে হয়। তো মুড়িটাকে আমি মশমশা করে ভেজে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আগে একটু ঠান্ডা করব মুড়িটা, তারপর গুঁড়ো করব ব্লেন্ডারের জারে দিয়ে। তো বন্ধুরা, আমি এখন দুধটাকে বলক উঠিয়ে নেব। এখানে আমি আমার চায়ের কাপে 2 কাপ দুধ নিয়েছি। এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করবো। সুন্দর করে নেড়ে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি সেই মুড়ির গুঁড়িটা করে রাখছিলাম এবার দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। বন্ধ করে আস্তে আস্তে নাড়াচাড়া করব। তোমার ডোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তোমার ডো, এটাতে আমি এখন একটা ডিম অ্যাড করব। একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। তো আমি এখানে 1 প্যাকেট ডানো গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। তো আমি এখানে এতটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মেখে নেব। দিয়ে দেবো সয়াবিন তেল একটু। আপনারা ঘি থাকলে ঘি দিতে পারেন, বাট আমার কাছে ঘি নাই দেখে আমি তেলটা ইউজ করলাম। তো হয়ে গেছে আমার মাখাটা, এরকম নরম হবে। ওকে, হাতটা পরিষ্কার করে হাতে তেল ল্যাংচার শেপে বানিয়ে নেব। প্রথমে গোল করব, তারপরে ল্যাংচার শেপ দিয়ে নেব। ওটা আমার হয় না একরকম, আমি একরকম করতে পারি না, একটা এক এক রকম হয় আমার। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন। তো আমি আর একটা মিষ্টি বানিয়ে দেখে দিচ্ছি। প্রথমে এভাবে গোল করে, তারপরে এভাবে ল্যাংচা শেপে বানিয়ে নেব। আমি আগেই বলেছি আমার একরকম কোনো কিছুই হয় না, আমি একরকম করতে পারি না। তো এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। তো এই যে আমার মিষ্টি হয়ে গেছে বানানো, এবার আমি ভেজে নেব। তেলটা এখন আমার গরম হয় নাই ভালো করে, একদম লো হিটে আমি তেলটা দিয়ে নিছি। তেলটা বেশি গরম হলে মিষ্টিটা আগেই পুড়ে যাবে, ভিতরে হবে না। তো এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো মিষ্টিগুলো আমি দিয়ে নিছি। মিষ্টিগুলোকে কেউ নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তো মিষ্টিগুলো একা একাই আপনা আপনি হয়ে উঠবে।
শুধু এইভাবে একটু নাড়াচাড়া দেবো, সব হয়। মিষ্টিগুলোকে এভাবে একটু নাড়াচাড়া দেবো। এখন মিষ্টিগুলো কিন্তু একাই হচ্ছে। তো আমি এবার মিষ্টিগুলোকে একটু উল্টে দেব। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমিও নতুন ট্রাই করলাম, দেখি শিরাতে দিয়ে কেমন হয়। আপনারা ট্রাই করবেন, কিন্তু হাতের সাহায্যে একটু ভালো করে ডলবেন, তাহলে মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। এরকম কালার হয়েছে, ফেটে গেছে আমার মিষ্টিগুলো, তবে আশা করি কোনো সমস্যা নেই। তো এখানে আমি 1 কাপ চিনি দিব। 1 কাপ চিনি দিছি, 2 কাপ পানি দিছি। এবার পানিটাকে সুন্দর করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে 2টা এলাচ দিয়ে দেব। আমার চিনির শিরাটা ফুটে উঠছে। এবার আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে 5 মিনিট জাল করে নেব। তো আমি মিষ্টিটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো, যাতে রসটা ভালোভাবে ঢোকে। তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার মিষ্টিটাকে আমি কেটে দেখাবো। এই যে মিষ্টিটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, রসটা অনেক। আমার মিষ্টিটা ফেটে গেছে, কারণ আমি হাতে একটু ডলে বানাইতে পারিনি, তো তাড়াহুড়ো করে বানাইছি, যার কারণে ফেটে গেছে। এতে কোনো সমস্যা হয় না। মিষ্টিটার ভিতরে অনেক সুন্দর রস ঢুকছে। তো আপনারা তো দেখতেই পারছেন কীরকম রস ঢুকছে। তো একবার বাড়িতে এইভাবে ট্রাই করেন। আমিও নতুন বানাইছি মিষ্টিটা। এবার নোমানের আব্বু খেয়ে দেখবে কেমন হয়েছে মিষ্টিটা। আমি খেয়ে দেখি, আসলে অনেক রস, আরো ভিজলে আরো রসালো হবে আর কি। খেয়ে দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো, সেই স্বাদ। এত স্বাদ কে? আপনারা আমাকে শুধুই খাওয়ার ভিডিওতেই পান, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায়। এখন রাত বাজে 12টা। আমি একটু এডিট করে দিই, সব রেডি ডরি। আসলে আমি জাস্ট 12টা বাজে, অল্প একটু হেল্প করার চেষ্টা করি মাত্র। যাক, বাবুকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখে এমন সুন্দর বানাইতে পারে, তাহলে আমাদের সফলতা থাকবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো।